হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। ঠিক আছে, তো দেখো আজকে একটা নতুন ভিডিওর আপডেট দিতে চলেছি। সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে, তাই না? গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তো তারই একটি ওয়েবসাইট নতুন করে তৈরি করা হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, সিস্টেম। তো দেখো এখানে এই সেই ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা তোমরা কী করে খুঁজে পাবে সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে অনেক কটা ভ্যাকান্সি রয়েছে। দেখো এখানে পরপর দেখো 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, প্রায় 19টা এখানে তোমার ক্যাটাগরি রয়েছে, যে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। দেখো ফার্স্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, সেকেন্ড গ্রাম পঞ্চায়েত কর্মী, থার্ডে রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 4 নম্বরে রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বরে দেখো সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, 7 নম্বরে ব্লক ইনফরমেটিক অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপরে ক্লার্ক টাইপিস্ট অফ দ্য পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন অফ দ্য পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টস অফ দ্য জেলা পরিষদ, তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফ দ্য ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ দ্য জেলা পরিষদ, 14 নম্বরে দেখো ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস অফ জেলা পরিষদ, 15 নম্বরে রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, 16 নম্বরে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, 17 নম্বরে দেখো স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, 18 নম্বরে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, 19 নম্বরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো এতটি পোস্ট রয়েছে, ঠিক আছে। সো অ্যাটলিস্ট আমি দেখাবো যে কীভাবে আমরা এখানে এসেছি। এই ওয়েবসাইট তোমরা এটা সার্চ করলে, তোমরা গুগলে গিয়ে যদি এটা সার্চ করো, ঠিক আছে, তাহলে তোমরা প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেটাই কিন্তু এই ওয়েবসাইট, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমরা প্রত্যেকটা থেকে সিলেবাস কী রয়েছে, কবে এক্সাম হবে, এবং সমস্ত ওরিয়েন্টেড ফিস কত রয়েছে, অথবা কী কী স্যালারি রয়েছে, সব কিছু এতে দেওয়া রয়েছে। তো ফার্স্ট আমরা দেখবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো দেখো এই যে অ্যাটাচমেন্ট বলে একটা অপশান রয়েছে, তোমরা এখানে ক্লিক করলে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তোমরা দেখো অ্যাটাচমেন্টে ক্লিক করছি, পিডিএফ ফাইলটা আমাদের সামনে ওপেন হবে। পিডিএফটা ডাউনলোড হচ্ছে, দেখো পিডিএফ ফাইল আমাদের সম্মুখে চলে এসেছে অলরেডি। তো দেখো এখানে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এর এলিজিবল ক্রাইটেরিয়া আমরা দেখবো যে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন, 1 নম্বরে বলছে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 2 নম্বরে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, এবং 3 নম্বরে বলছে যে কোনো একটা কম্পিউটার কোর্স তোমাকে থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর ডিজায়ারেবল এটা দেখো এখানে তোমাকে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে ভালো, ইন সোশ্যাল ওয়ার্ক আর রুরাল ডেভেলপমেন্টের উপরে যদি কোনো এরকম কিছু থাকে, অথবা কোনো এক্সপিরিয়েন্স থাকে সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্টের উপরে, তাহলে সেটা ভালো হবে, ঠিক আছে। দেখো এজ এখানে কি বলছে, এখানে এজের ক্ষেত্রে এটা খেয়াল রাখবে, এটা কিন্তু সবের মানে যে কটা ক্যাটাগরি আমরা দেখেছি 19টা ক্যাটাগরি, সব ক্যাটাগরিতে কিন্তু এজটা সমান। দেখো এখানে এজ বলছে যে জানুয়ারি থেকে জানুয়ারি অনুযায়ী 2024-এর ইডব্লিউএসদের জন্য কি 18 থেকে 40, ওবিসি এদের জন্য 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকলে করতে পারবে, ওবিসি বিদের সেম, শিডিউল কাস্টের জন্য 18 থেকে 45, শিডিউল ট্রাইবের 18 থেকে 45, আনরিজার্ভদের জন্য হচ্ছে 18 থেকে 40। এটা মনে রাখবে যে এটা হচ্ছে কিন্তু সব ক্যাটাগরির ক্ষেত্রে একই সেম এজ থাকবে। নেক্সট দেখো স্কেল অফ পে, ঠিক আছে। দেখো পে লেভেলটা দেখো, তোমাকে স্যালারিটা ভালো স্যালারি রয়েছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। এবারে আসি কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেনটা কী প্যাটার্নে হবে, এমসিকিউ বেসড কোশ্চেন হবে, ঠিক আছে। ইংলিশে থাকবে 25, বেঙ্গলি থাকবে 25, অ্যারিথমেটিক থাকবে 25, জিকেতে থাকবে 10 মার্ক। এবং জিকে কোথা থেকে কোশ্চেন আসবে দেখো, এমফেসাইজ অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, টোটাল মার্ক 15 থাকবে ইন্টারভিউ, ঠিক আছে। তো আমরা এখানে এটা শেষ করছি। নেক্সট আমরা চলে যাব, দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগে কী কোয়ালিটি রয়েছে, কী এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা দেখবো সব কিছু। দেখো এখানেও প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এবং তুমি যদি 8 পাস অথবা ক্লাস 10 অথবা 8 পাস করে থাকো, তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো এজের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে সব জায়গায় এজ কিন্তু সমান, ঠিক আছে, এখানেও সেম একই রয়েছে। দেখো আমরা জেনে নেব এবারে আমরা জানবো যে পে লেভেল সম্পর্কে আর এক্সাম সম্পর্কে, মানে সিলেবাস সম্পর্কে। পে লেভেল দেখো 17,000 থেকে স্টার্টিং স্যালারি রয়েছে 43,000 টাকা পর্যন্ত। কোশ্চেন এমসিকিউ হবে, আর দেখো ইংলিশে 10 মার্ক থাকবে, আর কোশ্চেনটা হবে 8 স্ট্যান্ডার্ড কোশ্চেন, বাংলায়ও সেম 13 থাকবে 8 স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যারিথমেটিকে থাকবে 10, আর জিকেতে থাকবে 10, ইন্টারভিউ থাকছে 15। নেক্সট চলো, নেক্সট দেখো 3 নম্বরে নির্মাণ সহায়ক অফ দ্য গ্রাম পঞ্চায়েত। আমি ডাউনলোড করছি নোটিফিকেশনটি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সবগুলো আমি তোমাদেরকে দেখাবো এক করে। এলিজিবল ক্রাইটেরিয়া এসেনশিয়াল, এখানেও সেম একই বলেছে, প্রথমে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন, নেক্সট তোমাকে ডিপ্লোমা
ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাকে ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমা থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এখানে এজের ক্ষেত্রে দেখো সেম রয়েছে, সেম একই এজ সম্পর্কে একই বলা রয়েছে, যেটা আমি আগে বলেছি, সব ক্ষেত্রে এজ কিন্তু একই। দেখো পে লেভেল এখানে হাই পে লেভেল রয়েছে 28,900 টাকা, এখান থেকে 74,000 পর্যন্ত যেতে পারে। কোশ্চেন এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে। দেখো এখানে সিলেবাস কী রয়েছে, ইঞ্জিনিয়ারিং সিভিলের উপরে 65 মার্ক থাকবে, ইংলিশে 13 থাকবে, জিকেতে থাকবে 7, ইন্টারভিউ থাকবে 15। তো নেক্সট চলো নেক্সট দেখে নেবো আমরা, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 4 নম্বরে সহায়ক অফ দ্য গ্রাম পঞ্চায়েত। তো সহায়ক অফ দ্য গ্রাম পঞ্চায়েত আমরা দেখে নেবো 4 নম্বরে। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েতে ডাউনলোড হচ্ছে পোস্ট এই পিডিএফ ফাইল। দেখো এখানে কি বলেছে, এখানে 1 নম্বরে ওই যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তো 2 নম্বরে তোমাকে মাধ্যমিক এক্সামিনেশন পাস করতে হবে, ঠিক আছে। এবং তোমাকে মাধ্যমিকে অবশ্যই 50% নাম্বার নিয়ে পাস করতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। দেখো এজ কিন্তু এখানে সেম, যেটা আমি বলেছিলাম এজের ক্ষেত্রে এজ কিন্তু সেমই রয়েছে, সবার ক্ষেত্রে একই। এবং পের স্কেল দেখো 21,000 স্টার্টিং স্যালারি রয়েছে, এবং সেটা বেড়ে 54,000 টাকা পর্যন্ত হতে পারে। কোশ্চেন কীভাবে অ্যান্সার হবে, কীভাবে মানে পরীক্ষাটা হবে, এক্সামটা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, ইংলিশে থাকবে 25, বেঙ্গল থাকবে 25, অ্যারিথমেটিক থাকবে 25, জিকেতে থাকবে 10, ওই যে একই যে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে 10 মার্ক থাকবে, টোটাল ইন্টারভিউ থাকছে 15, ঠিক আছে। এটাই ছিল সিলেবাস। সো নেক্সট আমরা চলে যাব নেক্সটে 5 নম্বরে। দেখো সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত আমরা দেখবো যে কী ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো দেখো আমরা চলে এসেছি সেক্রেটারিতে, এখানেও সেম বলা হয়েছে তোমাকে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 2 নম্বরে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। তোমাকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস তোমাকে পাস করতে হবে, ঠিক আছে। ডিজায়ারেবল এখানে কী বলছে দেখো, যদি তোমাকে 6 মাসের ট্রেনিং থাকে, কম্পিউটার ট্রেনিং থাকে 6 মাসের, তাহলে খুব ভালো হয়, ঠিক আছে, না হলেও চলবে। দেখো এজ কিন্তু সব ক্ষেত্রে আমরা এজের কথাটা বলেছি যে এজ কিন্তু সব ক্ষেত্রে একই, দেখো সব ক্ষেত্রে একই এজ রয়েছে। এবারে আমরা দেখছি পে লেভেলটা, দেখো 22,700 টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে, আর সেটা 58,000 টাকা পর্যন্ত হতে পারে। এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে, ইংলিশে থাকবে 25, বাংলা থাকবে 25, অ্যারিথমেটিক থাকবে 25, জিকেতে থাকবে ওই 10, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রুরাল লাইফ, ঠিক আছে। আর ইন্টারভিউ থাকছে তো 15, এটা সবই ক্ষেত্রে সব ইন্টারভিউ থাকছে 15। নেক্সট আমরা দেখে নেব, এটা ছিল সেক্রেটারি অফ পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। 6 নম্বর দেখো অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। তো আমরা এখানে দেখে নেব এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া তোমার রয়েছে এখানে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট দেখো তোমাকে মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ডিজায়ারেবল দেখো কী বলছে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ইনস্টিটিউট রিকগনাইজ বাই স্টেট গভর্নমেন্ট। তোমাকে একটা মানে কী হতে হবে, যে কম্পিউটার নলেজ থাকতে হবে। যদি তোমাকে কম্পিউটার নলেজ থাকে তাহলে খুব ভালো হয়। দেখো এজের ক্ষেত্রে আমি আগে বলেছি যে এজ কিন্তু সব ক্ষেত্রে একই, ঠিক আছে। এজ দেখো, এজ আমরা যেটা বলেছিলাম সেই একই এজ রয়েছে। পে লেভেল দেখো 22,700 টাকা স্টার্টিং স্যালারি, সেটা 58,500 টাকা পর্যন্ত হতে পারে। এবার আমরা দেখব যে সিলেবাস কী রয়েছে আর সিলেবাস কী আর ইন্টারভিউ সম্পর্কে, ঠিক আছে। দেখো ইংলিশে 20 নম্বর থাকবে, বাংলায় 20 নম্বর থাকবে, সব মাধ্যমিক লেভেলে থাকবে, অ্যারিথমেটিক 20 এবং জেনারেল ওই একই, জেনারেলে থাকছে 20, ঠিক আছে। রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 20, এগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে। ইন্টারভিউ থাকছে 15 নম্বর, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 7 নম্বর। দেখো ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। আমরা এটা ডাউনলোড করছি, দেখো। সো ডাউনলোড আমরা করে নিয়েছি। দেখো এলিজিবল ক্রাইটেরিয়া আমরা দেখবো ফার্স্ট আমরা চলে যাচ্ছি এলিজিবল ক্রাইটেরিয়াতে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ব্যাচেলার অফ ডিগ্রি থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ব্যাচেলার ডিগ্রি অনার্স ইন কম্পিউটার সায়েন্স আর ব্যাচেলার ডিগ্রি এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স, ঠিক আছে। তোমাকে যদি অ্যাপ্লিকেশন থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের উপরে থাকলে ভালো হয়, বা যে কোনো এ লেভেল সার্টিফিকেটের উপরে তোমাকে গ্র্যাজুয়েশন করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট উইথ দ্য কোয়ালিফিকেশন বি লেভেল সি লেভেল। তো এখানে দেখো একটু পড়ে নেবে, এটা এখানে বলছে যে বিটেক মানে এখানে অ্যাকচুয়ালি তোমাকে কম্পিউটারের উপরে বিএসসি বিটেক, ঠিক আছে, এর উপরে যদি মাস্টার্স অথবা বিএ করা থাকে তাহলে মানে গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। দেখো এখানেও সেই একই রয়েছে, এজের ক্ষেত্রে কিন্তু একই রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাকে পে লেভেল দেখো 32,100 টাকা থেকে পে লেভেল স্টার্টিং স্যালারি, সেটা 82,000 টাকা পর্যন্ত হতে পারে। দেখো এখানে আমরা এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে, ঠিক আছে। কোশ্চেনটা কেমন হবে সেটা আমরা দেখে নেব। ইন্টারভিউ থাকছে তো 15 নম্বর, সেটা আমরা দেখেছি। দেখো এইচএস লেভেলের কোশ্চেন থাকবে, ইংলিশে 10, বাংলায় থাকবে 10, অ্যারিথমেটিকে থাকবে 10, জিকেতে থাকবে 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে 45, ঠিক আছে। আর বিএসসি, ঠিক আছে, এই কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে 45, ঠিক আছে। আর ইন্টারভিউ থাকছে 15 নম্বর, এটা আমরা দেখেছি। নেক্সট চলে যাবো 8 নম্বরে। 8 নম্বরে দেখো ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। তো আমরা এটা দেখে নেব কী বলছে। তো পিডিএফ তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। দেখো এলিজিবল ক্রাইটেরিয়া আমরা দেখব, ঠিক আছে।
এলিজিবল ক্রাইটেরিয়া ফার্স্ট তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 2 নম্বর হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, তোমাকে মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারছো। ডিজাইরেবল কী বলছি, যদি এটা থাকে তোমাকে ভালো হবে, হ্যাভিং আ মিনিমাম টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিটস। সো ইংলিশে তোমাকে 30 ওয়ার্ডস থাকতে হবে, মিনিটে 30 ওয়ার্ড তোমাকে টাইপিং করতে হবে, এটা থাকলে খুব ভালো। ওকে, এজের ক্ষেত্রে আমরা বলবো এজ এখানে কিন্তু সেই একই এজ রয়েছে, বারবারই আমি বলছি এজটা সবার ক্ষেত্রে একই। স্টার্টিং স্যালারি তোমার এখানে রয়েছে 32,100 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত। এখানে আমরা জেনে নেবো এবারে যে সিলেবাস কী রয়েছে। দেখো সিলেবাসটা আমরা জেনে নেব। ইংলিশে থাকছে 20, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেলে ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে মাধ্যমিক লেভেলে, অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক লেভেলের, আর জিকে থাকবে 20 মার্কের, ঠিক আছে, এই রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে। আর ইন্টারভিউ থাকছে 15 নম্বর। তো নেক্সট আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বরে দেখো ডাটা এন্ট্রি অপারেটর অফ দ্য পঞ্চায়েত সমিতি, আমরা এখানে ক্লিক করব। ডাটা এন্ট্রি অপারেটরে কী বলছে দেখব। তো পিডিএফ আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এলিজিবল ক্রাইটেরিয়া আমরা ফার্স্ট দেখব যে দেখো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, হ্যাভ পাস্ট মাধ্যমিক পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যান্ড অ্যাটলিস্ট 3 মান্থস ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার, তোমাকে 3 মাসের কম্পিউটার ট্রেনিং থাকতে হবে এবং যে কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে। এবং দেখো ডিতে বলছে হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডাটা এন্ট্রি 6000 কি এক্সপ্রেশন পার আওয়ার। তো দেখো 6000 ওয়ার্ড তোমাকে 1 ঘন্টাতে তোমাকে এন্ট্রি করতে হবে, মানে 6000 ওয়ার্ড তোমাকে লিখতে হবে, টাইপ করতে হবে 1 ঘন্টায়, এরকম একটা তোমাকে তোমার একটা কোয়ালিফিকেশন থাকতে হবে। এজ দেখো এখানে বলছে একই এজ একই রয়েছে। দেখো পে লেভেল 22,700 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে। তো এবার আমরা জানবো যে এমসিকিউ মানে কোশ্চেন কেমন হবে। এমসিকিউ লেভেলের কোশ্চেন হবে, সিলেবাস থাকবে ইংলিশে বা 20 নম্বর, বাংলায় থাকবে 20, অ্যারিথমেটিক থাকবে 25, এগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। দেখো জিকেতে থাকবে ওই 20 নম্বর, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে। ইন্টারভিউ থাকছে 15 নম্বর, ঠিক আছে, সব ইন্টারভিউ একই 15 নম্বর থাকছে। তো আমরা 10 নম্বরে পঞ্চায়েত সমিতি, পিওন অফ পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। তো আমরা এটাও ডাউনলোড করে দেখে নেব যে কী বলতে চাইছে, এখানে কী ক্রাইটেরিয়া রয়েছে, সিলেবাস কী রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া দেখো তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে 1 নম্বরে, এটা সব ক্ষেত্রে ইকুয়াল, ঠিক আছে। মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 তোমাকে পাস করলে তুমি এখানে আবেদন করতে পারছো। এজ সেম একই রয়েছে। তো আমরা এবার পে লেভেল সম্পর্কে জানবো। দেখো পে লেভেল দেখো 27,000 টাকা স্টার্টিং স্যালারি, এখানে বেঙ্গালি 13 থাকবে, ইংলিশে 10, অ্যারিথমেটিকে 10, জেনারেল নলেজে 10 এবং ইন্টারভিউয়ের টোটাল মার্কস ইন্টারভিউ থাকবে 7, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছে 11 অ্যাডিশনাল। তো এটা কি অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে। দেখো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া বলছে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সের উপরে তোমাকে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এজ সেম একই রয়েছে সব ক্ষেত্রে। এবং পে লেভেল দেখো 24,000 স্টার্টিং স্যালারি রয়েছে, সেটা বেড়ে 63,000 পর্যন্ত হতে পারে। এমসিকিউ কোশ্চেন থাকবে, কোশ্চেন পরীক্ষা হবে এমসিকিউ লেভেল, এমসিকিউ বা বেস্ট কোশ্চেন, ইংলিশে থাকবে 20, বাংলায় থাকবে 20, জেনারেল নলেজ থাকবে 15 আর অ্যাকাউন্টেন্সি থাকবে 30। টোটাল মার্কস থাকবে ইন্টারভিউ 15 নম্বর। নেক্সট চলে যাব আমরা দেখে নেব 12 অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। আমরা এটা দেখে নেব যে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা আবেদন করতে পারবে এবং সিলেবাস কী রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন তো হতে হচ্ছে এবং মাধ্যমিক পাস এবং 50% নাম্বার তোমাকে থাকলে এবং তুমি মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো। এজ সেম একই রয়েছে, ঠিক আছে। এবার আমরা জেনে নেব পে লেভেল সম্পর্কে। দেখো এখানে যদি এখানে আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে 22,700 টাকা থেকে স্টার্টিং স্যালারি, সেটা বেড়ে 58,500 টাকা পর্যন্ত হতে পারে। এবং এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে, বেঙ্গলি থাকবে 20, ইংলিশ থাকবে 20, অ্যারিথমেটিক থাকবে 25, জেনারেল নলেজ থাকবে 20, টোটাল 85 মার্ক থাকছে আর ইন্টারভিউ থাকছে 15, ঠিক আছে। সো নেক্সট আমরা চলে যাচ্ছি 13 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর তো দেখো ডাউনলোড হয়ে গেছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হচ্ছে, তোমাকে মাধ্যমিক পাস করা থাকলেই অ্যাটলিস্ট 3 মান্থস, এটাও সেম মানে কোনো কম্পিউটারের উপরে নলেজ থাকতে হবে 3 মান্থস হ্যাভ এ মিনিমাম স্পিড ওই একই 6000 স্পিডের উপরে তোমাকে ঘন্টায় 6000 ওয়ার্ড তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে সেম একই এজ রয়েছে। দেখো পেলেস লেভেলটা আমরা জেনে নিই যে তোমার স্যালারি কত হবে। যদি তুমি এখানে চাকরি পাও, আবেদন করার চাকরি পাও, তাহলে তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে যে অ্যাকাউন্টেন্সির উপরে যে 22,700 টাকা থেকে সেটা 58,500 টাকা পর্যন্ত হতে পারে। ইংলিশে 20 থাকছে 20 মার্ক, বেঙ্গলি 20 মার্ক, অ্যারিথমেটিক 25 এবং জিকে থাকছে 20 মার্ক, টোটাল 25 মার্ক থাকছে ইন্টারভিউ, ঠিক আছে। তো এটা ছিল আমাদের
ডাটা এন্ট্রি অপারেটর। তো এবার আমরা যাচ্ছি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, ঠিক আছে। তো দেখো ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট এখানে রয়েছে, তোমাকে কী রয়েছে দেখে নেবো আমরা একটু ক্রাইটেরিয়াটা। ফার্স্ট ক্যান্ডিডেট শ্যাল বি এ সিটিজেন ইন্ডিয়ান হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কিসেতে, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে থাকলে ভালো, আর অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। যদি তোমাকে কম্পিউটার ডিগ্রি কম্পিউটার সায়েন্স না থাকে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন না থাকে গ্র্যাজুয়েশনে, তাহলে তোমাকে কোনো ডিপ্লোমা কোর্স থাকলে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। নেক্সট চলো দেখি, এজ তোমাকে তো সেম রয়েছে এখানে, এজ আমি আর দেখাচ্ছি না, দেখো এজ সেম রয়েছে। পে লেভেল 33,400 টাকা, 33,400 টাকা স্টার্টিং স্যালারি, এবং সেটা 86,000 টাকা পর্যন্ত হতে পারে। এমসিকিউ বেসড কোশ্চেন হবে, বাংলায় থাকবে 10, ইংলিশে থাকবে 10, ম্যাথমেটিক্সে থাকবে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে 25, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরিতে থাকবে 25, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল থাকবে 20 নম্বর, টোটাল 25 নম্বর, ইন্টারভিউ থাকছে 15 নম্বর, ঠিক আছে। তো এটাও ছিল তোমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট। এবং 25 নম্বর দেখো গ্রুপ ডি জেলা পরিষদ, ঠিক আছে। গ্রুপ ডিতে একটা সার্ভিস রয়েছে, গ্রুপ ডি এমপ্লয়ার্স জেলা পরিষদ, ঠিক আছে। এখানে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর তোমাকে 8 পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এস সেম একই রয়েছে, পে লেভেল 17,000 স্টার্টিং স্যালারি, সেটা 43,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার আমরা জেনে নেবো সিলেবাস সম্পর্কে, ঠিক আছে। দেখো সিলেবাস হচ্ছে তোমাকে এমসিকিউ বেসড কোশ্চেন হবে, বেঙ্গলি 13 নম্বরের, ইংলিশে 10, অ্যারিথমেটিকে 10, জেনারেল নলেজে 10, ঠিক আছে। টোটাল 43 মার্কের এক্সাম হবে, ইন্টারভিউ থাকছে 7 নম্বর, ঠিক আছে। ও নেক্সট রয়েছে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদে আমরা দেখে নেব, ঠিক আছে। দেখো লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, ঠিক আছে। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া দেখো কী রয়েছে, এসেনশিয়াল যেগুলো অপরিহার্য তোমাকে, ইন্ডিয়ান সিটিজেন, এটা তো মাধ্যমিক পাস। তো তুমি মাধ্যমিক পাস করে থাকলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারছো। নলেজ অফ টাইপ রাইটিং, ঠিক আছে, এখানে টাইপ রাইটিংয়ের তোমাকে নলেজ থাকলে ভালো। দেখো এজ এখানে সেম রয়েছে, আমি বলছি না। পে লেভেল দেখো 22,000 স্টার্টিং স্যালারি রয়েছে, ঠিক আছে। এমসিকিউ বেঙ্গলি 20, ইংলিশে 20, অ্যারিথমেটিকে 25, জেনারেল নলেজে 20, টোটাল 85 মার্ক, আর ইন্টারভিউ থাকছে 15 নম্বর, ঠিক আছে। তাহলে নেক্সট যাব 17 স্টেনোগ্রাফি অফ জেলা পরিষদ, ঠিক আছে, স্টেনোগ্রাফি অফ জেলা পরিষদ। সো দেখো 17 নম্বরে বলছে যে স্টেনোগ্রাফি অফ জেলা পরিষদ, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্রম রিকগনাইজ ability to take a dictation at a speed of at least 80 words per minute। সো 800 টাকার ওয়ার্ড তোমাকে পার মিনিট টাইপিং করার অ্যাবিলিটি থাকতে হবে, যোগ্য থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। তবে এখানে অবশ্যই তোমাকে গ্রাজুয়েশন পাস করতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো এজ রয়েছে সেম একই এজ রয়েছে, পে লেভেল 28,900 টাকা পর্যন্ত স্টার্টিং স্যালারি, এবং সেটা বেড়ে তোমাকে 74,000 টাকা পর্যন্ত হতে পারে। দেখো এবার আমরা জানবো যে এমসিকিউ বেসড কোশ্চেন হবে, এবং বাংলা থাকবে 15, ইংলিশে থাকবে 15, অ্যারিথমেটিক থাকবে 15, জেনারেল নলেজ থাকবে 10, আর ডিকটেশনে থাকবে 15, টাইপিংয়ে থাকবে 15, আর টোটাল ইন্টারভিউ থাকছে 15। নেক্সট আমরা দেখে নেব 18 নম্বরে একদম শেষের আগেরটা, যে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ঠিক আছে। তো সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ দেখো কী বলছে, যে এলিজিবল ক্রাইটেরিয়া একদম এসেনশিয়াল যেগুলো, তোমাকে ইন্ডিয়ান সিটিজেনও তো হতে হচ্ছে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাকে মাস্টার্স থাকতে হবে, এমটেক থাকতে হবে, ঠিক আছে। স্পেশালাইজেশন অফ দ্য ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর বিই অর বিটেক ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার টেকনোলজি ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি অর পাস্ট বি অর বিসি লেভেল কোর্সেস। সো তোমাকে মোটামুটি কম্পিউটার লেভেলের উপরে, কম্পিউটার সায়েন্সের উপরে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমাকে এমটেক করতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। দেখো 3 নম্বরে বলছে সিতে 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য ইলেকট্রনিক ডাটাবেসড ম্যানেজমেন্ট ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ দ্য অ্যাকচুয়াল প্রোগ্রামিং অফ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে। এজ একই রয়েছে, ঠিক আছে। পে লেভেল তোমাকে দেখো 56,000, এটা একটা খুব ভালো স্যালারি রয়েছে, 56,000 স্টার্টিং স্যালারি 56,100 টাকা থেকে সেটা 1,40,300 টাকা পর্যন্ত হতে পারে। দেখো এবার আমরা দেখে নেব যে এমসিকিউ বেসড অবশ্যই কোশ্চেন হচ্ছে, বেঙ্গলিতে থাকবে 10, ইংলিশে থাকছে 10, ঠিক আছে। মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্সে থাকে 20, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে 25, থিওরিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিসে থাকছে 20, আর ইন্টারভিউ থাকছে 15 নম্বর, ঠিক আছে।
সো এবার আমরা দেখে নেব একদম লাস্ট, দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, একদম লাস্ট, ঠিক আছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, ঠিক আছে। দেখো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী রয়েছে। তোমাকে মাধ্যমিক পাস্ট হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। আর তোমাকে 50% নাম্বার মাধ্যমিকে রাখতে হবে, তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো। এবারে এজ তো সেম রয়েছে। স্কেল দেখো, পে স্কেল দেখো 22,000 রয়েছে, 22,700 টাকা স্টার্টিং স্যালারি, সেটা 58,500 টাকা পর্যন্ত হতে পারে। এবার আমরা এমসিকিউ বেস্ট কোশ্চেন আমি জানতে পেরেছি, এবং সিলেবাসে কী রয়েছে, বেঙ্গলি থাকবে 20, ইংলিশে থাকবে 20, অ্যাথমেটিক থাকবে 25, জেনারেল নলেজে থাকছে 20, টোটাল ইন্টারভিউ থাকছে 25। তো আমরা এখানে আমাদের আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, সেটা হচ্ছে যে কবে এক্সাম হবে এখনও পর্যন্ত জানা যায়নি। এটা নতুন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের, এই ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে খুব রিসেন্টলি, এবং এখানে বলা হয়েছে যে তোমরা এখান থেকে দেখো, এখানে যদি তোমরা ক্লিক করো, এই জায়গাটা থেকে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এই যে ক্যান্ডিডেট লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন তোমাকে রেজিস্ট্রেশন করার পরে তোমাকে এখানে ক্যান্ডিডেট লগ ইন করার পরে ওখানে গিয়ে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে, এমনভাবে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা, ঠিক আছে, এটাই হলো মেন দেখো এখানে কী কী রয়েছে। দেখো ক্যান্ডিডেট গাইডেন্সে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাই হাউ টু অ্যাপ্লাই। যদি হাউ টু আমরা অ্যাপ্লাই এখানে ক্লিক করি, ঠিক আছে, তাহলে দেখো হাউ টু অ্যাপ্লাই একটা হচ্ছে ইংলিশে দেওয়া রয়েছে, আর একটা হচ্ছে বেঙ্গলিতে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো আমরা বেঙ্গলিটাই ক্লিক করবো, ঠিক আছে, বেঙ্গলিটা ক্লিক করেছি। দেখো অ্যাটাচমেন্টে ক্লিক করবো। তো দেখো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কীভাবে আবেদন করবে, ঠিক আছে। দেখো কীভাবে আপনি আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থা, ঠিক আছে, অনুসরণ করার প্রক্রিয়া। ফার্স্ট আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, বৈধ মোবাইল নাম্বার এবং হচ্ছে সব কিছু দিয়ে লগ ইন, জেন্ডার, জন্ম তারিখ, লগ ইন করার পরে দেখো তুমি এডিট করতে পারবে, চাকরির জন্য আবেদন করতে পারবে, কোনটার দিকে আবেদন করতে চাও, রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে বা কী কী দিতে হবে সব এখানে বলা রয়েছে, বৈধ মোবাইল নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ, জেন্ডার, সেন্ড ওটিপি। এখানে পাশে দেখো ফটো দেওয়া রয়েছে, ঠিক আছে, লগ ইন করতে হবে, কীভাবে পাশে ফটো দেওয়া রয়েছে সব কিছু বাংলায় দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটে, তোমরা ওখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া রয়েছে, তোমরা একবার বাংলায় পড়ে নেবে তোমার আবেদন করার আগে, তারপর তোমরা এখানে আবেদন করবে, ঠিক আছে। দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। দেখো প্রোফাইল তৈরির পদ্ধতি, দেখো প্রোফাইল তৈরির, ঠিক আছে, তৈরির পদ্ধতি, অতিরিক্ত তথ্য রয়েছে এখানে, কী তথ্য রয়েছে, অতিরিক্ত তথ্য, আবেদন করার প্রক্রিয়া এখানে দেওয়া রয়েছে, আবেদন করার প্রক্রিয়া, ঠিক আছে, এভাবে আবেদন করতে হবে। তো লাস্টে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখতে পাবো কীভাবে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থাকবে। আর এখানে আমরা ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।